শুভ সকাল। জয় নিতাই, জয় শ্রী রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা ওয়েদার খুব সুন্দর। এই বিজয়া দশমীর থেকে ওয়েদার খুব ভালো লাগছে। ওয়েদারের সেরকম গরমটাও এখন অনুভূতি আর হচ্ছে না, বৃষ্টিটাও কম, তো খুব ভালো লাগছে ওয়েদারটা, চারপাশে খুব ভালো লাগছে। আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে চা খাবো। চা চলে এসছে। সকালবেলা চাটা আমার হাজবেন্ডই করেন। এই সবাই মিলে এখন তিনজনে মিলে চা খাবো, তারপরে ফ্রেশ হতে চলে যাব। আজকে সকালের রেসিপি ওলকচু আলু দিয়ে একটা তরকারি ভগবানের জন্য। সকালবেলার যা নিবেদন হয়, যা পাক হয়, সমস্ত ভগবানকে নিবেদন করা হয়। আজকে দেখাই আপনাকে আমি কি করে ওলকচু তরকারি রান্না করছি। কড়াইতে তেল গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ছেড়ে দিলাম। এরপরে এর মধ্যে কেটে রাখা ওলকচুগুলো ছেড়ে দেবো। এরপরে একটু নুন আর হলুদ দিয়ে কচুটাকে আগে প্রথমে একটু ভাজি ভাজি করে নেব। দেখুন কচুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আস্তে করে স্টিমটা একদম আস্তে করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। যতক্ষণ কচু সবজিটা রান্না হচ্ছে ততক্ষণ চলুন একটু ভগবানের ঘরে যাই, ভগবানের সেবার কাজ করি। আপনারাও সঙ্গে থাকুন। আমি গোপালকে স্নান করানো এবং ভগবানকে স্নান করানো, তার সেবা একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। চলুন আমার সাথে একটু ভগবানের সেবা দেওয়া যাক। আজ লক্ষ্মী পুজো। আমার দেখুন, আমি তো আলাদা করে কিছু লক্ষ্মী পুজো করি না। আমার সবটাই হচ্ছে আমার গুরু গোবিন্দ এবং আমার রাধা মাধব। রাধা মাধবের চরণেই আমার সমস্ত কিছু। আজকে তাকেই নিবেদন করব। কিভাবে করব আপনাদের সাথে নিশ্চয়ই একটু আপনাদেরকেও দেখাবো, ঘুরিয়ে নিয়ে আসবো। আমার দুই সোনা প্রস্তুত হয়ে গেছে স্নান করার জন্য। সকাল হয়ে গেছে তো। আর এই জলের মধ্যে সামান্য একটু তুলসী পাতা দেওয়া, তো অনেক কিছুই যায়, অনেক কিছুই দেয়, কিন্তু আমি নিত্য যেহেতু সেবা দিই, নিত্য স্নান করেন, তাই জন্য জলের মধ্যে একটু ওগুলো, একটু ফুল আর তুলসী পত্র দিয়েই নিবেদন করি। দুইজন রেডি স্নান করে, এবার নিজের নিজের জায়গা যাবে। আমার যে গ্রে কালারের জামাটা পরে রয়েছে সে হচ্ছে আমার মাধব, আর পিঙ্ক কালারের জামা হচ্ছে আমার গোপাল। গোপালের অঙ্গার হয়নি, অনেকটা ইয়েগুলো উঠে গেছে, সাজগোজটা অনেক ঘেটে গেছে। ওই সাজগোজটা আবার করাবো। সাজগোজটা যখন করাবো আপনাদের সঙ্গে নিয়েই করাবো। এই যে দুজন এখন রেডি হয়েছে, আস্তে আস্তে ওরা প্রসাদ পাওয়ার জন্য, ভোগ পাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। মোটামুটি ওলকচুটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে টমেটো, লঙ্কা আর হচ্ছে আদা, এই তিনটে জিনিস দিয়ে এবার একটু কষিয়ে নিই। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুন, সামান্য একটু চিনি, হালকা একটু গরম মশলা। এইবার স্টিমটাকে আস্তে করে এই মশলাটাকে কষানোর জন্য বন্ধ করে রাখি, ঢাকা দিয়ে দিই। কষছে তরকারিটা,
ততক্ষণে চিত্রপট, একটু ভগবানের বিগ্রহকে স্নান করালাম, চিত্রপট বাকি আছে, চিত্রপট স্নান করাই, তারপরে আস্তে আস্তে সেবাও এগোবো। এদিকে মশলাটাকে জল দিয়ে দিলে আস্তে আস্তে সেই তরকারিটাও হতে থাকবে, তাহলে সেবাটা এগোনো যায়। এবার সবজিটা হয়ে গেছে, আমি তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, একটু মাখো মাখো রাখবো। এবার রুটিটাও করতে হবে ভগবানের। নামানোর সময় একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। এবার রুটির জন্য প্রস্তুতি নিতে হবে। ভগবানকে দীপদান করব। দীপদান করার পর আমরা একটু যাব মায়ের দর্শনে দক্ষিণেশ্বরে। এই দীপদান করার পরই বেরাবো, বেশিক্ষণ সময় নেব না, সন্ধে হয়ে গেছে। দীপদানটা করেই আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। আমরা বেরিয়ে এসেছি, এখন দক্ষিণেশ্বরের দিকে রওনা হচ্ছি। মা আসছে, আমার ভাইয়ের বউ শ্রেয়া সবাই আসছে। আমি আর রাম এখন চলে এসছি অলরেডি, ওদের জন্য অপেক্ষা করছি। ওরা আসলেই বেরোবো দক্ষিণেশ্বরের পথে। এটা আমার বাবার দোকান, শান্তি ইলেকট্রনিক্স। সোনালী সিনেমা হলের ঠিক অপোজিটেই দোকানটা। আমি পরিচয় করে দিই আমার বাবার সাথে। এই হচ্ছে আমার বাবা, এই হচ্ছে অশোক কাকা, অনেক দিন ধরে আমাদের দোকানেই আছে। সমস্ত গিফট আইটেম এই দোকান থেকে আপনারা পেয়ে যাবেন, সব ধরনের গিফট আইটেম। একটু দেখিয়ে দিই, আপনারা একটু দেখে নিন। এই দোকানে এসে যদি কলকাতার গৃহকন্যা নামটা বলেন তাহলে কিছু ডিসকাউন্টও পাবেন।